শেষ হয়েছে আজকের মানি নাইট রটি। আর বলতে গেলে আজকের মানি নাইট রটি অসাধারণ ছিল। তো আজকে মানি নাইট রয় কী হলো সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকে মানি নাইট রয় শুরুতে আসেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার রিংয়ে এসে তিনি প্রোমো কাট করতে থাকেন। সে জায়গায় বলে যে তিনি ফিন বেলারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সুযোগ দিয়েছে, তবুও গত সপ্তাহে তাকে ফিন বেলার আক্রমণ করেছে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় ফিন বেলার তার পুরো জাজমেন্টের মেম্বারগুলোকে নিয়ে সে জায়গায় ফিন বেলার গুন্থারকে বলে যে আমি তোমার কাছে প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সুযোগটি চেয়েছি, আর এটাই আমি ডিজার্ভ করি। তুমি কি করেছো? তুমি যে ডিজার্ভ করো না ডমিনিক মিস্টেরিও তুমি তাকেই দিয়েছো, যার কারণে আমি তোমাকে আক্রমণ করেছি। আর তুমি এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কথা বলছো, তুমি এবার আমার জন্য তুমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পেরেছো সামারস্ল্যাম পেপার ভিউতে, এবং সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে তুমি আমার জন্যই ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে তোমার টাইটেলটি রিটেন করে নিতে পেরেছো। আর এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি সে জায়গায় তোমাকে হারিয়ে আমি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। পরবর্তীতে গুন্থার ফিন বেলারকে বলে যে 8 বছর আগে তুমি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলে, আর সেটাও ছিল একদিনের জন্য, কিন্তু সে সময় আমি তোমাকে রেসপেক্ট করতাম, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে এখন আমি তোমাকে রেসপেক্ট করি না, আর আমি এখন হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এক পর্যায়ে গুন্থার তিনি ফিন বেলারকে কল আউট করতে থাকে। তারপর দেখা যায় যে পিছন থেকে এসে ডেমিয়ান প্রিস্ট তিনি আক্রমণ শুরু করে জাজমেন্টের সমস্ত মেম্বারগুলোকে, এবং ফিন বেলারকে আক্রমণ করতে করতে রিংয়ে নিয়ে যায়। পরবর্তীতে এই তিনজনের মধ্যে আক্রমণ দেখা যায়। এক পর্যায়ে রিংয়ের বাইরে তিনজন চলে যায় এবং সে জায়গায় গুন্থারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ফিন বেলার এবং ডেমিয়ান প্রিস্ট। পরবর্তীতে ডেমিয়ান প্রিস্ট তিনি রিংয়ে এসে জাজমেন্টের মেম্বারগুলোকে আক্রমণ করতে চায়। পরবর্তী ফিন বেলার এবং তার জাজমেন্টের মেম্বারগুলোকে নিয়ে ভয়ঙ্করভাবে ডেমিয়ান প্রিস্টকে আক্রমণ করে, এবং একের পর এক ফিন বেলার তার ফিনিশার দিয়ে দেয় ডেমিয়ান প্রিস্টকে, এবং সে জায়গায় ডিস্ট্রয় করে দেয় এবং রিংয়ে পড়ে থাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি, এবং সেটি ফিন বেলার হাতে তুলে নিয়ে তার ট্যাগ টিম টাইটেলের সাথে একসাথে তুলে ধরে। আর এই জায়গায় সর্বপ্রথম সেগমেন্ট দেখা যায়। পরবর্তীতে সেগমেন্ট একটি দেখা যায়, অর্থাৎ একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেটি হচ্ছে যে আঙ্কেল হার্ডির সাথে ক্যারিয়ান ক্রসের টিমের মধ্যে। এই টিমটির মধ্যে ভালোই আক্রমণ দেখা গিয়েছিল। ম্যাচটি যদি শেষ নিয়ে বলা যায়, অর্থাৎ ম্যাচটি এন্ডিং নিয়ে যদি বলা যায়, ক্যারিয়ান ক্রসের টিম পাউডার ছুঁড়ে মারে আঙ্কেল হার্ডির চোখে, যে কারণে আঙ্কেল হার্ডি সে জায়গায় কিছু করতে পারে না, এবং সে জায়গায় ক্যারিয়ান ক্রসের টিম হারিয়ে দেয় আঙ্কেল হার্ডির টিমকে, এবং ক্যারিয়ান ক্রসের টিমের সাথে দেখা গিয়েছিল তার মিসকে। পরবর্তীতে সিএম পাঙ্কের একটি সেগমেন্ট দেখা যায়। সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্কে ইন্টারভিউ নিতে, সে জায়গায় সিএম পাঙ্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হয় তিনি ফল ইভেনের কাছ থেকে কি ফেভার নিতে চায়। সেখানে সিএম পাঙ্ক বলে যে এটি হচ্ছে তার পার্সোনাল বিষয়, তিনি এই বিষয়ে এখন কথা বলতে চায় না, যখনই সময় আসবে তিনি এই বিষয়ে কথা বলবে। তারপর সে জায়গায় সিএম পাঙ্কে সেটলেন্সের কথা জিজ্ঞাসা করা হয়। সে জায়গায় সিএম পাঙ্ক বলে যে সেটলেন্সের যখন 16 বছর ছিল তখন তার কাছে আসে বিনা পয়সার রেসলিং শিখতে, তিনি সেটলেন্সকে রেসলিং শেখায়। আজ এই কোম্পানির সমস্ত কিছু অ্যাচিভ করেছে সেটলেন্স, কিন্তু সেটলেন্স তিনি যা অ্যাচিভ করেছে তার আগে তিনি আরও আগে অ্যাচিভ করে নিয়েছে। তিনি সেটলেন্সকে ভালোবাসে এবং তিনি সেটলেন্সকে অনেক লাভ করে, এবং সেটলেন্সের বিষয়ে অনেক কিছু বলে সিএম পাঙ্ক। পরবর্তীতে সিএম পাঙ্ক বলে যে যদি সেটলেন্স আমার পিছে আসে এবং আমাকে যদি আক্রমণ করতে চায় তাহলে আমি সেটলেন্সকে ছেড়ে দিব না, তার উল্টো জবাব আমি সেটলেন্সকে দিব। তো এই জায়গায় সিএম পাঙ্কের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি লিভ মর্গানের একটি ম্যাচ দেখা গিয়েছে, সেই ম্যাচ নিয়ে আর আলোচনা করব না। তারপর দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ারের একটি ভিডিও ক্লিপ। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি অনেক কিছু বলে যে তিনি সে জায়গায় বলে সেই সার্ভাইভার সিরিজে অর্গেম ম্যাচটি নিয়ে রোমান রেন্স এবং সোলো সুগা সেই অর্গেম ম্যাচটির বিষয়ে অনেক কিছু বলে। তারপর তিনি বলে যে তিনি ব্যাক স্টেজে যে ওসোকে আক্রমণ করেছে এবং তিনি স্যামিজিনকে আক্রমণ করেছে, সে জায়গায় অনেক কিছু বলতে দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার, এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে রিংয়ে আসেন সেটলেন্স রিংয়ে এসে প্রোমো কার্ড শুরু করে, এবং তিনি অনেক কিছু বলতে থাকে সিএম পাঙ্ককে নিয়ে, এবং সে জায়গায় সেটলেন্স বলে যে হ্যাঁ সিএম পাঙ্ক আমাকে বিনা পয়সার রেসিং শিখিয়েছে, সে আমাকে অনেক কিছু করিয়েছে, একসময় আমি তাকে ফলো করতাম, এমনকি তার মতন আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হতে চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি সিএম পাঙ্ককে চিনতে পেরেছি, সে হচ্ছে একটি ধোঁকেবাজ, যে কোনো সময় যে কাউকে ধোঁকা দিয়ে দিতে পারে। আর আমি কেন সিএম পাঙ্ককে ঘৃণা করছি তার কারণ হচ্ছে যে সিএম পাঙ্ক তিনি যখন ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছিল, আমি সেই সময় সিএম পাঙ্ককে অনেক কল করেছিলাম, আমি তাকে অনেক মেসেজ দিয়েছিলাম, কোনো কলের আমার জবাব দেয়নি, এবং ধীরে ধীরে তারকে আমি চিনতে পেরেছি সে আসলে কেমন একটি মানুষ। আর সিএম পাঙ্ক তিনি যে কোনো সময় ডাব্লিউডাব্লিউ যে কাউকে ধোঁকা দিয়ে দিতে পারে, আর তিনি
আজ ডাব্লিউডাব্লিউইতে এসেছে তার স্বার্থের জন্য, টাকা কামানোর জন্য। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় স্যামিজিনকে। স্যামিজিন তিনি এসে সেথ রোলিন্সের ফেস টু ফেস হন। সে জায়গায় স্যামিজিন সেথ রোলিন্সকে বলে যে তুমি সিএম পাঙ্ককে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারো না, সে একটি ভালো মানুষ, তুমি কেন করেছো তিনি সেটি হয়তো তুমি তার সাথে কথা বলে তুমি নিতে পারো। পরবর্তীতে স্যামিজিন সেথ রোলিন্সকে বলেছে, সেথ রোলিন্স আমি মূলত আজ এই জায়গায় এসেছি তোমার কাছে মাপ চাওয়ার জন্য, কারণ আমি মনে করেছিলাম তুমি গত সপ্তাহে তুমি যে উসোকে আক্রমণ করেছিল, যার কারণ আমার মাথাও ঠিক ছিল না এবং সেই সময় তোমার মাথাও ঠিক ছিল না, আমি তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি, কারণ ব্যাক স্টেজে মূলত আক্রমণ করেছে ড্রু ম্যাকইন্টায়ার, যার কারণে আমি তোমার কাছে মাপ চেতে এসেছি, কারণ আমরা দুজনে ভালো বন্ধু। সে জায়গায় সেথ রোলিন্স অনেকটা ভেবে বলে যে হ্যাঁ তুমি এই জায়গায় মাপ চেয়েছো, সেটা শুনে খুশি হলাম। তারপর সেথ রোলিন্সকে স্যামিজিন বলে যে আমরা কি আগের মতন বন্ধু থাকতে পারি, অর্থাৎ আগের মতন কি আমরা ফ্রেন্ড থাকতে পারি। সেটা সেথ রোলিন্স অনেকটা ভেবে বলে যে হ্যাঁ। তারপর সেথ রোলিন্স তিনি স্যামিজিনকে বলে যে তুমি ড্রু ম্যাকইন্টায়ারকে সামলাও আর আমি সামলাচ্ছি সিএম পাঙ্ককে। তারপর সেটা স্যামিজিন বলে যে আমি গত সপ্তাহে অ্যাডাম পিয়ারের কাছে গিয়েছিলাম এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য আমার এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটি কনফার্ম করিয়েছি। আর আমরা এই জায়গা থেকে জানতে পারি যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য আরও একটি ম্যাচ কনফার্ম হয়েছে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস স্যামিজিনের মধ্যে। তারপর সে জায়গায় দেখা যায় যে স্যামিজিন তিনি অনেক কিছু বলতে থাকে, যখন রিং থেকে চলে যায় সেথ রোলিন্স, তারপর সে জায়গায় স্যামিজিন অনেক কিছু বলতে থাকে এবং বলার পর তিনি যখন যাচ্ছিল রিং এন্ট্রেন্সে, সেই জায়গায় হঠাৎ ড্রু ম্যাকইন্টায়ার এসে ভয়ঙ্কর আক্রমণ করে স্যামিজিনকে এবং স্যামিজিনকে একে পর এক ঘুষা দিতে থাকে তার মুখের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার। আর আজকের মানডে নাইট র এই জায়গায় কনফার্ম হয় স্যামিজিন এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আরও একটি ম্যাচ। আর আপনাদের আরও একটি বিষয় বলতে ভুলে গিয়েছি, যে সেটি হলো যে ব্যাক স্টেজে দেখা গেল যে ম্যাচটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ফিন বেলার ভার্সেস গুন্থারের মতো হতে যাচ্ছে, সেই ম্যাচটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যায়। সে জায়গায় ব্যাক স্টেজে দেখা যায় যে অ্যাডাম পিয়ার জাজমেন্টের মেম্বারগুলোর সাথে একটি সেগমেন্ট, সে জায়গায় অ্যাডাম পিয়ার বলে যে যেহেতু এই ম্যাচটির মধ্যে ডেমিয়ান প্রিস্ট ঢুকে গিয়েছে, যার কারণে তোমাদের এই সিঙ্গেল ম্যাচটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যাবে। অর্থাৎ সে জায়গায় অ্যাডাম পিয়ার কনফার্ম করে যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তাদের ম্যাচটি হবে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্থার ভার্সেস ফিন বেলারের মধ্যে। সে জায়গায় ফিন বেলার বলে যে কোনো সমস্যা নেই, আমি তাদের দুজনকে হারিয়ে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। পরবর্তীতে এও বলে যে সে জায়গায় কোনো জাজমেন্টের মেম্বারগুলো থাকবে না এবং সে জায়গায় জাজমেন্টের মেম্বারগুলোকে ব্যান করে দেয়। আর এই ছিল আজকের মানডে নাইট র। আর মেইন ইভেন্টে দেখা গিয়েছে ওমেন্সের একটি ম্যাচ, সেটাকে দেখা গিয়েছে রেকালের সাথে রিয়া রিপ্লির ম্যাচটি। তো এই ম্যাচগুলো নিয়ে বেশি আলোচনা করব না। আর আজকের মানডে নাইট রটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল।